আবেগ, যে অনুভূতি, যে চেতনা, সেটাকে তারা সমুন্নত রাখতে পারেননি। তার একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে জুলাই শহীদদের প্রতি অবমাননা করেছেন বলে আমি মনে করি। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এমপি মহোদয় সেই শুরু থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত নেপথ্যে থেকে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যেন যেভাবে উনি নেপথ্য থেকে নেতৃত্ব দিয়ে এই জুলাই আন্দোলনকে সফল করেছিলেন, সফল করতে সহযোগিতা করেছিলেন, একইভাবে এখনো উনি বাংলাদেশ পুনর্নির্মাণে বিনির্মাণে যে ভূমিকা রেখে যাচ্ছেন, সেটা কিন্তু উনি শুধুমাত্র নিজের ক্রেডিট দেখানোর জন্য, নিজের এটার থেকে বেনিফিটেড হওয়ার জন্য উনি কিছু করছেন। উনি অন্তর থেকে বিশ্বাস করছেন যে এতগুলো মানুষের শহীদের রক্তের বিনিময়ে সেই 2009 সাল থেকে নিয়ে আজ অব্দি, অর্থাৎ এই ফেব্রুয়ারির 2026 ফেব্রুয়ারির 12 তারিখ অবধি এই গণতন্ত্রকে আবার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফেরত আনতে, এই দেশকে আবার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফেরত আনতে যত ত্যাগ হয়েছে, যত আত্মাহুতি হয়েছে, যতজন শহীদ হয়েছে, যতজন আত্মবিসর্জন দিয়েছেন, সকল শহীদদের প্রতি যদি আমাদের মর্যাদাশীল হতে হয়, তাদের যদি ত্যাগের মূল্যায়ন করতে হয় এবং তাদের ত্যাগের সঠিক প্রাপ্য যদি তাদেরকে দিতে হয়, তাহলে বাংলাদেশ এবং বাংলাদেশিদের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য কাজ করা ছাড়া আর কোনো পথ নেই। এখানে যেটা উনি নির্বাচনের আগেও বলেছেন এবং এখনো যিনি এটা ধারণ করছেন, যে ওনার কাছে এবং আমাদের সকলের কাছে হওয়া উচিত সবার আগে বাংলাদেশ। যে কোনো ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সমাজ পরিচালনার ক্ষেত্রে, যে কোনো কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে সবার আগে আমাদের চিন্তা করতে হবে এই কর্মসূচি দ্বারা আমাদের দেশের মানুষ উপকৃত হচ্ছে কিনা, আমার দেশ উপকৃত হচ্ছে কিনা। আপনি জানবেন, আমাদের যে কর্মসূচিগুলো হয়েছে, আজকে এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, ওনাদের মন্ত্রণালয় থেকে যে কর্মসূচিটা গ্রহণ করা হয়েছে এবং সুচারুরূপে পুরো বাংলাদেশে পালন করা হচ্ছে, যেটা বাস্তবায়ন করা হচ্ছে ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডের কি উপকারিতা প্রান্তিক পর্যায়ের মহিলারা পাচ্ছে, যে প্রান্তিক পর্যায়ে চলাফেরা করেন না, তারা এটা বুঝতে পারবেন। একই সাথে কৃষক কার্ড বলেন, আমাদের ধর্মীয় যারা ইমাম মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন তাদের সম্মানী সহ, তারপর আমাদের স্পোর্টস কার্ড সহ, খেলোয়াড়দের সম্মানী সহ যতগুলো গণমুখী এবং সোশ্যাল সেফটি নেটওয়ার্কের যতগুলো কর্মসূচি উনি গ্রহণ করেছেন, এটাতেই প্রমাণ করে যে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানই মূলত অন্তর থেকে এই জুলাই বলেন বা স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে শহীদদের আত্মাহুতির বিষয়টি আছে, সেটি উনি অন্তরে ধারণ করেন এবং ধারণ করে সেটা সঠিক মর্যাদা এবং মূল্যায়ন করার উনি চেষ্টা করেন কর্মের মাধ্যমে। আসুন আমরা চেষ্টা করি, এখানে যারা শহীদ পরিবার আছেন, অবশ্যই সরকারের পক্ষ থেকে আমাদের যতটুকু সম্ভব সীমিত সম্পদের মাধ্যমে আমরা ওনাদের পাশে থাকার চেষ্টা করব। দল হিসেবে আমরা ওনার পাশে থাকার চেষ্টা করব। আমি আশা করি এই জেডেবের যারা নেতৃবৃন্দ আছেন তারাও ওনাদের পাশে থাকার চেষ্টা করবেন। এবং একই সাথে আরেকটি প্রত্যয় আমরা ব্যক্ত করি, বিপ্লবের গল্প শুনে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে না। সেজন্য দরকার আমাদের দেশ নিয়ে কাজ করা, দেশের মানুষকে নিয়ে কাজ করা এবং দেশের উন্নতি এবং সমৃদ্ধির জন্য কাজ করা, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের এবং দেশের মানুষের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য সামনে কাজ করে যাই।